পরমাণু ফেলে হিরোশিমাকে তাবাহ বরবাদ করে দিয়েছিল। আমরা কি ভুলে গেছি সেই ইতিহাস? যে জাতির মধ্যে শিক্ষা থাকবে এবং শিক্ষার সাথে সাথে আদর্শ থাকবে, সে জাতির শিক্ষা দ্বারাই জনগণ, দেশ ও জাতি কি হবে, উপকৃত হবে। কিন্তু শিক্ষা অর্জন করার পর মানুষের প্রতি যদি দয়া, মায়া, মমতা চলে যায়, তো সে শিক্ষা অর্জন করে কোনো লাভ নেই। আমরা জানি পৃথিবীর মধ্যে একটি বড় ঘটনা ঘটে যায় হিরোশিমাতে পরমাণু ফেলে। কিন্তু মুসলমানদের এ থেকেও একটা শিক্ষা নেওয়া দরকার। এখান থেকে মুসলমানদেরকে একটা শিক্ষা নেওয়া দরকার। শিক্ষাটা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন আমেরিকা কি করলো, হিরোশিমাতে, জাপানে যখন কি করলো, পরমাণু ফেললো, জাপানের মানুষ, হিরোশিমাওয়ালা জাপানের মানুষ বদলা নেওয়ার জন্য আমেরিকার উপরে হামলা করেন। তারা কি করেছে? তারা বদলা নেওয়ার জন্য যে পন্থাটি অবলম্বন করেছে, আজকের মুসলমানদের ওই পন্থাটি অবলম্বন করা দরকার। তারা কি পন্থা অবলম্বন করেছিল? জাপানের মানুষ উল্টা তারা ফায়ার করেনি, তারা উল্টো আমেরিকার দেশগুলোকে তাবাহ বরবাদ করেননি, ধ্বংসে পরিণত করেননি। কি করেছিল তারা নিজের বদলা না নিয়ে প্রতিশোধ নেওয়ার আগুনকে নিভিয়ে দিয়ে তারা তাদের যত রকম অর্থ ছিল সব কি করেছিল, এডুকেশনে, টেকনোলজিতে লাগিয়ে দিয়েছিল। এমন ভাবে টেকনোলজিতে, শিক্ষা প্রতিষ্ঠানে তারা লাগিয়ে দিয়েছিল, নানান শিক্ষা ইনস্টিটিউশনে লাগিয়ে দিয়েছিল, এডুকেশনে লাগিয়ে দিয়েছিল, টেকনোলজিতে লাগিয়ে দিয়েছিল, যে আজকে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে আমেরিকাকেও কি করেছে, জাপান গোলাম বানিয়ে নিয়েছে টেকনোলজির দিক দিয়ে। আজকে ঘরে ঘরে জাপানের প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। যদি সেই দিন বদলা নেওয়ার চেষ্টা করতো জাপান, তাহলে কিন্তু দুনিয়ার ম্যাপ থেকে জাপান শেষ হয়ে যেত। কিন্তু সে কি করেছিল, নিজের সব শক্তি এডুকেশনে লাগিয়ে দিল। আজ দেখুন, গোলাম বানানোর অর্থ এই নয় যে মানুষ কি করবে, পায়ের নিচে এসে সালাম করবে, না না, বরং আপনার শিক্ষা, আপনার অস্তিত্বকে মানিয়ে নেওয়া, এটাই হচ্ছে গোলামি করা। আজ দেখুন, আমেরিকাকে পিছিয়ে ছেড়ে দিয়েছে আজকে জাপান বিভিন্ন ক্ষেত্রে টেকনোলজির দিক দিয়ে। তো আজকে মুসলমান, আজকে গোটা দুনিয়ার মধ্যে যে আমরা আজ নির্যাতনের শিকার, আজ গোটা দুনিয়ার মধ্যে যে আজ আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে, আজ যদি আমরা সমস্ত দৌলতকে, সমস্ত টাকা পয়সা সব দিক দিয়ে আমরা যদি আমাদের মুসলিম উম্মতকে, মুসলিম যুবকদেরকে, মুসলিম সন্তানদেরকে যদি আমরা শিক্ষামুখী করে দিই, তাদের জন্য যদি আমরা তাদেরকে কি করি, সায়েন্টিস্ট বানাই, আর তাদের জন্য যদি আমরা ল্যাব কায়েম করি, তাদেরকে শিক্ষা দীক্ষা করিয়ে আমরা বড় বড় প্রতিষ্ঠানে, বড় বড় জায়গায় পৌঁছিয়ে দিই, ইনশাআল্লাহুল আজিজ আগামী 100 বছর পর যে জাতি আজকে আমাদেরকে গোলাম বানানোর চেষ্টা করছে, ইনশাআল্লাহুল আজিজ কিছুদিন পরে আমাদের পায়ের নিচে তারা বসতে বাধ্য হবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজকে আমরা মনে করছি যে টাকা পয়সা ইনকাম করলাম আর বাড়ি ঘর বানালাম, জায়গা জমি করলাম, এটাই মনে হয় শেষ, বাস লাইফ সেটেল করে দিলাম নিজের সন্তানদের, আর কিছু নয়। এটা ভুল কথা। আজকে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বানাতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানকে মজবুত করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতকে মজবুত করতে হবে, ঘরে ঘরে আমাদেরকে কি করতে হবে, শিক্ষার আলো পৌঁছিয়ে দিতে হবে। আর কিছু কিছু মানুষ তো এটা মনে করে যে মাদ্রাসা বানালে বোধহয় সবচাইতে বেশি নেকির কাজ। এটাও ধারণা ভুল, এই ধারণাটাও ভুল। শুধু মাদ্রাসা বানিয়ে জাতির সংস্কার হবে না, বরং এই মাদ্রাসা বানা, আলিম ওলামা বানিয়েই যে আপনি জান্নাতে প্রবেশ করবেন, এটা ভুল ধারণা। দুনিয়াতে যত রকম শিক্ষা আছে সব শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা, কোন শিক্ষা ধর্মীয় শিক্ষা নয়, সব কয়টাই ধর্মীয় শিক্ষা। কোনটা জেনারেল শিক্ষা অর্জন করে একজন মাস্টার করলো একজন ব্যক্তি নিজের সন্তানকে, কেউ ইঞ্জিনিয়ার করলো, কেউ ডাক্তার করলো নিজের সন্তানকে, সে যে ধর্মীয় শিক্ষা অর্জন করালো না, এটা বলা ভুল ধারণা। কারণ যে মাস্টার বানালো সেও ধর্মীয় জ্ঞান অর্জন করালো, যে নিজের সন্তানকে ডাক্তার করলো সেও দ্বীনের কাজ করছে, যে নিজের সন্তানকে ইঞ্জিনিয়ার বানাচ্ছে সেও দ্বীনের কাজ করছে। সে বলবেন যে দ্বীনের কাজ করছে না, এটা ভুল ধারণা। কারণ দুনিয়াতে যত রকম শিক্ষা আছে সব শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা। স্বাধীনতার পর থেকে নিয়ে বলে আসা হচ্ছে এটা ধর্মীয় শিক্ষা, এটা জেনারেল শিক্ষা, এটা ভুল ধারণা। কারণ হচ্ছে এই যে জাতির মধ্যে একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সব বিভাগে লোক দরকার, সব বিভাগে মানুষ দরকার। আপনার সন্তান যদি মাস্টার না হয় তাহলে এই জাতিকে শিক্ষা দিবে কে? আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার না হয়, এই জাতির বড় বড় বিল্ডিং গুলো, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানগুলো তৈরি করবে কে? এই জাতির যদি ডাক্তার না হয় তো এই জাতিকে চিকিৎসা করবে কে? এই জাতির মধ্যে ডিএম এবং কালেক্টর যদি না থাকে এই জাতির সমস্যার সমাধান করবে কে? আর এই জাতির মধ্যে যদি আলিম ওলামা না থাকে তো এই জাতিকে সঠিক ইসলামের শিক্ষা দিবে কে? একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সব বিভাগের লোকের প্রয়োজন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের উসুলে তাবলীগ যেটা, সেটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথাও ইলমের জ্ঞানকে দুই ভাগে বিভক্ত করেননি, যে জেনারেল শিক্ষা আর দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, কোথাও বিভক্ত করেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে সমস্ত জ্ঞানকে শিক্ষাকে এক করেছেন। আমি আপনি বন্টন করছি যে দুনিয়াবি শিক্ষা আলাদা, জেনারেল শিক্ষা আলাদা, আর দ্বীনি ধর্মীয় শিক্ষা আলাদা। তো আমাদেরকে যে বিভাগে শিক্ষা অর্জন করছে সবাই দ্বীনি শিক্ষা অর্জন করছে, আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করছে। যদি সেটা আল্লাহ এবং তার রাসূলকে মেনে এবং কোরআনের উসুলে তাবলীগ মেনে অর্জন করা যায়, সেটাই হবে দ্বীনি শিক্ষা। উদাহরণস্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কি করলেন? ফেরেশতাদের সম্মুখে বললেন, হে আমার ফেরেশতারা, আমি কি করতে চাই? আমার খলিফা, আমার নায়েবকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলেছিলেন, হে আল্লাহ, আমরা তোমার তাসবিহ বয়ান করি, তোমার পবিত্রতা বয়ান করছি, আমরা তোমার পবিত্রতা বয়ান করছি, অতএব তোমরা জিন জাতিকে আমরা দেখেছি তুমি আল্লাহ তুমি মানব জাতিকে সৃষ্টি করে না, মারামারি করবে, কাটাকাটি করবে, আমরা শুনেছি। কিন্তু এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথাটি বলে ফেরেশতাদেরকে চুপ করিয়েছিলেন সেটা ছিল একটাই কথা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতা, আমি যা জানি তোমরা জানো না। ফেরেশতারা মাথা নত করে স্বীকার করে নিয়েছিল, হে আল্লাহ, আপনি যে ইলম, যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন, তাছাড়া আমাদের কাছে আর অন্য কোনো জ্ঞান নেই। ফেরেশতাদের বলার উদ্দেশ্য ছিল এই যে এর পূর্বে আমরা জিন জাতিকে দেখলাম, আল্লাহ জিন জাতিরা কি করেছে? মারামারি করেছে, কাটাকাটি করেছে। ফেরেশতাদের নজরে জিন জাতি মারামারি কাটাকাটি করার অবস্থা, সময়টা, সেই সিচুয়েশনটা সামনে ছিল। ফেরেশতারা দেখছিলেন আজকের যুগে মুসলমানদের ঘরে বুলডোজার চালা ফেরেশতারা দেখছিলেন, যার কারণে বলেছিলেন, হে আল্লাহ, মানব জাতিকে সৃষ্টি করিয়েন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে ফেরেশতারা দেখতে পাচ্ছিলেন যে আজকের যুগে ফিলিস্তিনের রাস্তার দুই পাশে গোলাপ ফুলের মতো ফুটফুটে চেহারাওয়ালা ছেলেদের বিভৎস লাশ পড়ে থাকবে। ওই ভেবে দেখে ফেরেশতারা বলছিলেন, হে আল্লাহ, মানব জাতিকে সৃষ্টি করিয়েন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতা, আমি যা জানি তোমরা জানো না। ফেরেশতাদেরকে যে বলা হলো যে হে আল্লাহ, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা জানো না, ফেরেশতাদেরকে ডেমো তো দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে উঁচু জায়গায় বসিয়ে দিয়ে বললেন, হে ফেরেশতা এবং হযরত আদম আলাইহিস সালামের মধ্যে ইলম এবং জ্ঞানের মোকাবিলা হলো। ফেরেশতারা ইলম এবং জ্ঞানের শিক্ষার হযরত আদম আলাইহিস সালামের থেকে বেশি জিততে না পেরে ফেরেশতারা মাথা নত করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছিলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। কোরআনের কথা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান দিয়েছিলেন। এই সমস্ত কুল্লাহার মধ্যে দুনিয়ার মধ্যে যত রকম জ্ঞান আছে, চাহে ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান নিন, চাহে এডুকেশন, চাহে শিক্ষা, চাহে এমনি জেনারেল শিক্ষার জ্ঞান নিন, হাদিস ও কোরআনের জ্ঞান নিন, চাহে আর অন্যান্য ডাক্তারি চিকিৎসা বিদ্যার জ্ঞান নিন না কেন, সমস্ত জ্ঞান এই কুল্লাহার মধ্যে শামিল হয়ে আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত জ্ঞান হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছেন এবং আদম আলাইহিস সালামের জ্ঞানের ওয়ারিস হচ্ছে আমরা হলাম সে আদম আলাইহিস সালামের জ্ঞানের ওয়ারিস। তাহলে বলুন, আল্লাহকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান দিয়েছেন, তাহলে আমি আর আপনি কেন আমরা কি করব? জ্ঞানকে বাঁটব, জ্ঞানকে কেন বন্টন করব? দ্বীনি শিক্ষা আর দুনিয়াবি শিক্ষার মধ্যে কেন বন্টন করব? তাহলে বন্টন করাটা এটা বোকামি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যে জ্ঞান দিয়েছিলেন, সে জ্ঞানের ওয়ারিস হলাম মানব জাতি আমরা। তাহলে আদম আলাইহিস সালাম গোটা দুনিয়াতে যত জ্ঞান সে জ্ঞান অর্জন করেছিলেন, ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান হযরত আদম আলাইহিস সালাম জানতেন, তিনি মাছে চাষ করার জ্ঞানও জানতেন, তিনি সব রকম জ্ঞান জানতেন। তাহলে সব জ্ঞান অর্জন করা হচ্ছে মানুষের জন্য ফরজ, সব জ্ঞান অর্জন করতে হবে। যাই হোক মুআজ্জাজ সামিনে কিরাম, যাই হোক রাত্রি অনেক হয়েছে, আমি শেষ করে দিব ইনশাআল্লাহুল আজিজ, কারণ পরিস্থিতি খুব খারাপ। যাই হোক, আমি আর কয়েকটি কথা উম্মতে মুসলিমার জন্য যেটা একদম খুবই প্রয়োজন, বাস 10 মিনিটের মধ্যে আমার বক্তব্য ইতি করে দিব। তো মুআজ্জাজ সামিনে কিরাম, আজকে আমরা যে পিছিয়ে পড়া জাতি, তার কারণ হচ্ছে এই যে আমরা সেই জ্ঞানকে ছেড়ে দিয়েছি। আদম আলাইহিস সালাম যে জ্ঞান নিয়ে জান্নাত থেকে এসেছিলেন, সেই জ্ঞানকে আমরা ডিভাইড করে দিয়েছি দ্বীনিতে আর দুনিয়াতে।
এইরকম যদি হয় জাতির অবস্থা, তাহলে কিন্তু স্বাধীনতার পূর্বে কি হতো, ইংরেজদের আসার পূর্বে আলিমরা মাদ্রাসা থাকতো, মাদ্রাসা থেকে একজন আলিম হতো, সাথে সাথে ডাক্তারও হতো, হাকিমও হতো। যে একজন ব্যক্তি আলিম হওয়ার সাথে সাথে ইঞ্জিনিয়ারও হতো। ইংরেজরা আসার পরে দুটো জিনিসকে বেটে দেওয়া হয়। আজকে গোটা দুনিয়া থেকে যদিও বা মুসলমানদেরকে আজকে শেষ করার পরিকল্পনা চলছে, তাহলে আমাদেরকে এই সময় শিক্ষাকে হাতিয়ার বানাতে হবে। আমরা মনে করছি জাতিকে একজন এপিজে আব্দুল কালাম দিয়ে আমরা মনে করছি আমাদের দায়িত্ব সমাপ্ত হয়ে গেছে। সাহিত্যের সম্রাট কবি নজরুলকে দিয়ে মনে করছি যে আমাদের জাতির দায়িত্ব সমাপ্ত হয়ে গেছে। তা করলে হবে না, বরং আমাদেরকে প্রত্যেক ঘরে ঘরে আমাদেরকে এপিজে আব্দুল কালামের মতো সায়েন্টিস্ট এবং কবি নজরুলের মতো আমাদেরকে সাহিত্যিক তৈরি করতে হবে, যারা কি হয়ে যাবে, যেমন এপিজে আব্দুল কালাম জাতির প্রয়োজন, যুগের প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজন, ওই রকম আমাদের সন্তানদেরকে জাতি এবং রাষ্ট্র এবং দেশের প্রয়োজন বানাতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের সন্তানকে নিয়েও তারা গর্ববোধ করবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইউরিদুনা লিইতফাউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আজকের কুফফার ও মুশরিকিন সকলে মিলে আল্লাহর দ্বীনকে ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চাইছে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ নিজের দ্বীনকে পরিপূর্ণ করবেন, যদিও বা কাফির ও মুশরিক অপছন্দ করুক না কেন। একটা ইনফরমেশন স্বরূপ আমি বলে আমার বক্তব্য ইতি করব, বিরক্ত বোধ করবেন না। আমাদের পৃথিবী, আমাদের দুনিয়া, ভারতের মধ্যে ওসমানী, ভারতের মধ্যে মুঘল সাম্রাজ্য ছিল, অপর সাইডে সালতানাতে ওসমানিয়া ছিল। এই দুই খলিফার মধ্যে গোটা পৃথিবী ছিল। এই পৃথিবীতে দুই খলিফা থাকার পর মুসলমানদের অবনতির শুরু হয় কোথা থেকে, সেই কথাটা আমি বলে আমার বক্তব্য ইতি। মুসলমানদের অবনতি শুরু হয় 80-র দশক থেকে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরপর থেকে মুসলমানদের করুণ অবস্থা শুরু হয়। দুই সালতানাতে ওসমানিয়া, সালতানাতে মুগলিয়া, মুঘল সাম্রাজ্য আর ওসমানী সাম্রাজ্য, দুই সাম্রাজ্য মিলে এই দুই খেলাফতে গোটা দুনিয়া ছিল। দুই খেলাফতের মধ্যে থাকতে থাকতে ইংরেজরা এবং ইহুদ ও নাসারারা চক্রান্ত করে এই খেলাফতকে তারা খান খান করে ভেঙে দেয়। ভারতের মধ্যে ইংরেজরা দখল করে খেলাফতে সালতানাতে মুগলিয়াকে ভেঙে খান খান করে দেয়, বিভিন্ন বড় ছোট ছোট রাজ্যের মধ্যে বন্টন করে দেয়। তারপরে অন্যদিকে ভারতের বাইরে যে দ্বীপগুলো আছে সেগুলোতে কি করে সালতানাতে ওসমানিয়াকে ভেঙে খান খান করে 66টি দেশ তৈরি হয়। তারপরে কি হয়, 66টি দেশ তৈরি হওয়ার পর গোটা দুনিয়ার মধ্যে দুইটি শক্তি বেঁচে থাকে। সে দুইটি শক্তির মধ্যে এক শক্তির নাম হচ্ছে আমেরিকা, দ্বিতীয় শক্তির নাম হচ্ছে রাশিয়া। দুটি সুপার পাওয়ার পৃথিবীর মধ্যে মাথা চাড়া দিয়ে উঠে, এক শক্তি আমেরিকা, দ্বিতীয় শক্তি হচ্ছে রাশিয়া। রাশিয়া একটি কমিটি বানায়, যে কমিটিটার নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন করে তিনি রাশিয়া একটি বড় জায়গাতে কি করে নিজের রাজত্ব চালায়। এইভাবে রাজত্ব চালাতে চালাতে তারা ষড়যন্ত্র করে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে খান খান করে 6টি দেশ তৈরি হয়। 6টি দেশ তৈরি হওয়ার পর পৃথিবীর বুকে একক শক্তি হিসাবে একটা শক্তি থেকে যায়, সে শক্তিটার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা সুপার পাওয়ার হয়ে মাথা চাড়া দিয়ে উঠে। মনে রাখবেন যে যখনই কোন শক্তি সুপার পাওয়ার হয়, বড় শক্তি হয়ে উঠে, তার বিপরীত তার সামনে আরেকটি শক্তি মাথা চাড়া দিয়ে উঠে। আমেরিকার বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা নিজের গবেষণার মাধ্যমে প্রকাশ করে যে বর্তমান বিশ্বে একক শক্তি হিসাবে আছে এখন দাঁড়িয়ে আমেরিকা। এই শক্তির বিরুদ্ধে যে শক্তি কি মাথা চাড়া দিয়ে উঠবে, সে অন্য কোন শক্তি নয়, বরং মুসলিম উম্মার শক্তি থাকবে। মিস্টার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর মিস্টার হান্টিংটন নিজের গবেষণার মাধ্যমে এই কথা প্রকাশ করেন এবং আমেরিকার বড় বড় রাষ্ট্রবিজ্ঞানীদের সম্মুখে নিজের এই গবেষণা তুলে ধরেন এবং সকলকে মানাতে বাধ্য করেন যে আগামী যে শক্তিটি মাথা চাড়া দিয়ে উঠবে, সে শক্তিটি অন্য কোন শক্তি নয়, বরং মুসলিম উম্মার শক্তি থাকবে। মুসলমান জাতি মাথা চাড়া দিয়ে উঠবে, মুসলমান জাতি আমাদের বিপরীত মহাশক্তি হয়ে উঠবে, সুপার পাওয়ার হয়ে উঠবে।
অতএব কি করা হোক, উম্মাতে মুসলিমা যেখানে মাথা চাড়া দিয়ে উঠবে, যেখানে শক্তিশালী হয়ে উঠবে, সেখানে তার মাথাকে ভেঙে ফেলে দেওয়া হোক, এইরকম নীতিমালার প্রতি আমল করতে লেগেছিল সেই সময় থেকে আমেরিকা। দেখতে পাওয়া যায় বিগত কয়েক দশকের মধ্যে মুসলিম উম্মতের মধ্যে যে কোনো নেতা মাথা চাড়া দিয়ে উঠেছে, আমেরিকা তার মাথাকে ভেঙে খান খান করে দিয়েছে। মুসলিম উম্মতের কোন শক্তি যদি বড়ই শক্তি হয়ে যদি উঠার চেষ্টা করেছে, তো মুসলমানদের সেই নেতার মাথাকে ভেঙে দিয়েছে আমেরিকা। এই নীতিমালার প্রতি আমল করতে লাগলো আমেরিকা। এই নীতিমালা আমেরিকা পেল কোথায়? এই নীতিমালা কোথা থেকে আমেরিকা পেল যে কোন শক্তি আমার সম্মুখে মাথা চাড়া দিয়ে উঠবে, সে শক্তিকে আমি ভেঙে দিব? আমেরিকা এই নীতিমালা পেয়েছিল অন্য কোথাও থেকে নয়, বরং এই নীতিমালা পেয়েছিল আমেরিকা ফেরাউনের কাছ থেকে। ফেরাউনের কাছ থেকে। কোথায় মিশর ফেরাউনের দেশ, আর কোথায় আমেরিকা দুনিয়ার এক প্রান্তে। এই দুটোর মধ্যে সম্পর্ক কি? সে সম্পর্ক একটু আপনাদের সম্মুখে বলি। আমেরিকান $1 নোটে আপনি গুগলে গিয়ে $1 নোট সার্চ করবেন, তো দেখবেন সে $1 নোটে কি আছে? আমেরিকার হোয়াইট হাউসের আমেরিকার $1 নোটে মিশরের পিরামিডের ছবি দেওয়া আছে। দ্বিতীয়ত হচ্ছে আমেরিকার হোয়াইট হাউসের ছাদের উপরে মিশরের পিরামিড তৈরি করা আছে। তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা, যাই হোক, আমার বলা একটু দেরি হয়ে গেল। আমার ইনশাআল্লাহুল আজিজ আবার কোনোদিন যদি আসি, তো ইনশাআল্লাহুল আজিজ আমার বক্তব্যটা সম্পূর্ণ করব। তো যাই হোক, শেষে কথা এটাই বলতে চাই, আধি রুটি খাও, বাচ্চো কো পড়াও। দরকার হলে একবেলা না খেয়ে থাকুন, কিন্তু নিজের সন্তানদেরকে পড়ান। নিজের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মজবুত করুন, মাদ্রাসাকে মজবুত করুন। আজকে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা অন্য কারো বরকত নয়, বরং মাদ্রাসা পড়ুয়া আল্লামা ফজলে খায়রা বাদির ফতোয়ার বরকতে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। তো এই মাদ্রাসাকে মজবুত করুন, ওলামাকে মজবুত করুন, ওলামাকে তৈরি করুন। এই আজকে যে আপনাদের প্রাইমারি লেভেলে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাকে আপনারা উচ্চ লেভেলে বড় মাদ্রাসা করুন। আগামীতে যদি আমি আসি, তো আমি যেন এই মাদ্রাসাকে আমি যেন কমসে কম রাবিয়া পর্যন্ত যেন ক্লাস আমি দেখতে পাই। বলুন ইনশাআল্লাহুল আজিজ। আর আমি ধন্যবাদ জানাই এই গ্রামের কমিটি বৃন্দ এবং যুব কমিটিদেরকে এবং বয়স্ক যিনারা উপদেষ্টা স্বরূপ আছেন, সভাপতি, সেক্রেটারি এবং সমস্ত কমিটিদেরকে, যে তিনারা টিপ টিপ করে ছোট্ট আকারে মাদ্রাসা শুরু করেছেন। ইনশাআল্লাহুল আজিজ তিনাদের কাছে আশা রাখবো যে তিনারা অক্লান্ত নিজের পরিশ্রম, নিজের চাকরি জীবনের পরিশ্রমকে এক সাইডে রেখে দিন ধর্মের দিকে চিন্তা করে এই মাদ্রাসাটাকে একটু বড় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন তার আজর পাওয়ার উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে এবং খোদার দরবারে যেন বলতে পারি যে হে আল্লাহ, কিছু না করে আসতে পারলে তোমার দিনের জন্য মাদ্রাসা তৈরি করে এসেছি, এই কথা যেন বলতে পারি। এই উদ্দেশ্যে যেন আপনারা কাজ করবেন। যাই হোক, এই সংক্ষিপ্ত আলোচনা করে আমার বক্তব্য ইতি করলাম। শেষে আমি বলি যে মুআজ্জাজ সামিনে কেরাম, শেষে তো লোক খুব সংখ্যায় খুব কম, মা বোনেদেরকেও বলবো যে আপনারাও যদি পারেন তো কিছু পাঠান আমাদের এদিকে। এবং বিশেষ করে আমাদের মাদ্রাসা মসজিদের কমিটি বৃন্দ, আমরা তো শুনছি বেশিরভাগ কমিটি তো চাকরিজীবী, বেশিরভাগ কমিটি সব মাস্টার ডাক্তার মানুষ, আর গ্রাম তো সরকার পাড়া, এখানে তো আল্লাহর রহমতে দানের অভাব হবে না। আর আপনারা ইনশাআল্লাহুল আজিজ আমি বলবো কমিটি বৃন্দর কাছে বিশেষ করে কমসে কম 2000 টাকা করে কম করে আমার কাছে নিয়ে এসে দিন। আমার হাতে 2000 টাকা কমসে কম নিয়ে এসে দিন, বা ওয়াদা করে যান। পয়সা যদি পকেটে সব সময় নাও থাকতে পারে, ওয়াদা করে যান। আমাদের মাস্টার মশাইরা আছেন, ওনারা আপনাদের নাম লিখে নেবেন। আর তাছাড়া যারা পারবেন তাছাড়াও কিছু দিয়ে যাবেন। এবং মা বোনেদের কাছে আবেদন করব যে আপনারাও আমার হাতে কিছু দিয়ে যাবেন। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো
पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। लिखें मास्टर আসাদুল সাহেব 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। সরকার পাড়ার মানুষ, মুআজ্জাজ সামিন ইকরাম, একটা হাদিস বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, বলো তো তোমরা নিজের মালের চাইতে, কেউ নিজের মালের চাইতে বেশি অপর মালকে ভালোবাসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল হালিম সাহেব কমিটির, আব্দুল হালিম সরকার 10 মাদ্রাসা এবং মসজিদের সভাপতি সাহেব 10,000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আব্দুল হালিম সাহেব জিন্দাবাদ। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম ব্যক্তির দানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, বলো তো কেউ নিজের মালের চাইতে বেশি অপরের মালকে ভালোবাসে? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি পাগলই হবে যে ব্যক্তি নিজের মালের চাইতে বেশি অপরের মালকে ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমার মাল তো সেটাই যেটা তুমি নিজে খেলে এবং পড়লে, সেটাই তোমার মাল, এবং আল্লাহর রাস্তায় ব্যয় করলে সেটাই তোমার মাল। 3 প্রকার মাল হচ্ছে আমাদের, যেটা আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে শেষ করে দিলাম, পড়নে পড়ে আমরা শেষ করে দিলাম, আর যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করলাম সেটাই হলো কি আমাদের মাল। বাকি মাল, এই যে ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা রেখে গেলাম, এগুলো কার মাল? মাস্টার হাফিকুল ইসলাম, মাস্টার হাফিকুল ইসলাম ডিউক 5000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, হাফিজুল ইসলাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এইরকম কমিটি হওয়া দরকার, না হলে আমাদের কিছু দেশের কমিটি আছে শুধু নামে কমিটি, কাজে কমিটি না। আচ্ছা, আমি তো বলছি ইনশাআল্লাহুল আজিজ কমিটিরা কোনো মূর্খ ব্যক্তিরা নয়, সব শিক্ষিত মানুষ, ওনারা বুঝতে পারছেন, আসছেন ইনশাআল্লাহুল আজিজ, হাত পা ধুয়ে আসছেন। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মাল সেটা। রাফিকুল ইসলাম প্রাক্তন বিএসএফ, তিনি মাদ্রাসা সেক্রেটারি, কত 5000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, প্রাক্তন বিএসএফ সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনাদের দানকে যেন কবুল করেন, তিনাদের আশা বাসনা যেন পূর্ণ করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবারা, তোমার মাল সেটা যেটা তুমি খেলে আর পরনে পড়লে, আর যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করলে। বাকি মালগুলো কি? আল্লাহর রাসূল বলছেন, বাকি মালগুলো তোমার ওয়ারিসিনদের মাল, তোমার সন্তানদের মাল, তোমার পোতা নাতিনদের মাল। তোমার মাল ওইটাই যেটা তুমি খেলে, নিজের পরনে পড়লে আর আল্লাহর রাস্তায় ব্যয় করলে, আর যেটা রেখে গেলে সেটা তোমার মাল নয়, বরং তোমার সন্তান নাতিদের মাল, যারা তোমার মৃত্যুর পরে, যাদের জন্য তুমি এত ধন সম্পদ একত্রিত করলে, যাদের জন্য তুমি কি করলে, গোটা দুনিয়ার যত রকম হারাম কামাই কিছু করতে বাকি রাখলে না, যাদের জন্য নামাজ ছাড়লে, রোজা ছাড়লে, অফিস আদালতে যাওয়ার জন্য নামাজ পড়লে না, নামাজ কাজা করলে। আচ্ছা আচ্ছা, 2500 এখন, আর বাকি আগে দিয়ে দিয়েছেন মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার দানকে যেন কবুল করেন। সকলে একবার উচ্চ স্বরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। সরকার পাড়া মাদ্রাসার কমিটিগণ, নারে তাকবীর, নারে রিসালাত। জি জি, পাবলিকরা তো দিবে। যাই হোক, মুআজ্জাজ সামিন ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি।
আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যে ইন্তেকাল করে যায়, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল কখনো বন্ধ হয় না। তিনটি আমল কি? যদি মরার পরেও মনে করি যে আমরা কি করব,